নবম অধ্যায়ের কথা বল না। হ্যাঁ, নবম অধ্যায়ের ত্রিকোণমিতি থেকে আমি আজকে বেসিক আলোচনা করব এবং ত্রিকোণমিতি 9.1-এর সব সূত্রগুলো নিয়ে আজকে আলোচনা করব। যতগুলো সূত্র আছে সব সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করব। সময় আছে? আচ্ছা দেখো, প্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, যেহেতু ত্রিকোণমিতি মানে তিন কোণের পরিমাণ নিয়ে আলোচনা করতে হবে, তিন কোণের পরিমাণ নিয়ে আলোচনা করতে হবে। আচ্ছা, এই ছেলের তোমাকে বলতেছি, তুমি বলো তো এখানে লম্ব বাহু কোনটা? ভূমি, অতিভুজ। এখন বলো তো, কথা বল। হ্যাঁ, ভূমি হলো এবি আর লম্ব হলো বিসি। গুড। হ্যাঁ, আচ্ছা তাহলে ভূমি কাকে বলে সেটা লিখে নেই। হ্যাঁ, সূক্ষ্ম কোণ ও সমকোণ সৃষ্টিকারী রেখাংশ। সূক্ষ্মকোণ, ওই যে এটা সূক্ষ্মকোণ আর এটা সমকোণ সৃষ্টি করছে যে রেখাটা, তাকে ভূমিবাহু বলে। হ্যাঁ, তার মানে এখানে এবিটাই হচ্ছে ভূমি। আর লম্ব কোনটা? লম্ব হচ্ছে সূক্ষ্মকোণের বিপরীত বাহু। সূক্ষ্মকোণের বিপরীত বাহু। তাহলে সূক্ষ্মকোণ, এই যে এটা সূক্ষ্মকোণ, এর বিপরীত বাহুটা হচ্ছে বিসিটা হলো এখানে আমাদের লম্ব, আর ভূমিটা হলো সূক্ষ্মকোণ ও সমকোণ সৃষ্টিকারী রেখাংশ এবি। আর অতিভুজ হলো, হ্যাঁ অতিভুজ, হ্যাঁ সমকোণের বিপরীত বাহু। সমকোণী ত্রিভুজের সূত্রটা কি কও দেখি, পিথাগোরাসের। হ্যাঁ, অতিভুজ স্কয়ার সমান, হ্যাঁ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আর এটা হলো জেনারেল ম্যাথ হচ্ছে। হ্যাঁ, এই হায়ার ম্যাথেরও সেম টপিকে আলোচনা হবে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কোনো দুইটা বাহুর মান যদি দেয়া থাকে, আর একটা বাহুর মান আমরা নিমিশেই বের করতে পারবো। হ্যাঁ, যে এই সূত্রের মাধ্যমে আমরা একটা বাহুর মান বের করতে পারবো। সাগরের লবণ আছে। হ্যাঁ, সাগরের লবণ আছে, তাহলে সাগর মানে হলো সাইন থিটা। হ্যাঁ, লবণ মানে হলো লম্ব, আর আছে মানে অতিভুজ, মনে রাখবা, ঠিক আছে? হ্যাঁ, সাগরের লবণ আছে। আর সাইনের বিপরীত কিন্তু কোসেক। হ্যাঁ, সাইনের বিপরীত কোসেক। তাহলে কোসেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই, হ্যাঁ হ্যাঁ কোসেক থিটা। হ্যাঁ, এ থাকতে পারে, সাইন এ থাকতে পারে, কস এ থাকতে পারে। তাহলে অতিভুজ ভাগ কি লিখবো? লম্ব লিখবো। বিপরীত যেহেতু মনে রাখতে হবে, সাইনের বিপরীত কোসেক। তাহলে সাইন যদি হয় সাগরের লবণ আছে, তাহলে লম্ব ভাগ অতিভুজ, তাহলে কোসেক হবে অতিভুজ ভাগ লম্ব। কবরে ভূত অনেক বা ভয় আছে, কবরে অথবা কবরে ভূত আছে। হ্যাঁ, এটা জাস্ট ফান টাইপের নিয়ম, ভূত আছে। আছে, সবাই বুঝবে। কবরে ভূত আছে, তাহলে কবর মানে হলো কস, ভূমি আছে মানে অতিভুজ, আর কসের বিপরীত হলো সেক। হ্যাঁ, অতিভুজ বাই ভূমি। কি মনে থাকবে? তো আরো একটা আছে, ভূতটা দেখতে কেমন? ভূতটা হলো টেরা লম্বা ভূত। টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। টেরা মানে হলো ট্যান নাকি, লম্ব, আর ভূত মানে হলো ভূমি। তাহলে লম্ব ভাগ ভূমি, ঠিক আছে? ট্যানের বিপরীত সিওটি কট, ট্যানের বিপরীত কট, মনে থাকবে? কট হলো, হ্যাঁ ভূমি বাই লম্ব। এগুলা জানার কারণ হচ্ছে একটা ত্রিকোণমিতি অনুপাত দেয়া থাকলে
অন্যান্য সব ত্রিকোণমিতি অনুপাতগুলো এখানের মাধ্যমেই আমরা বের করতে পারবো। এই যে সাগরের লবণ আছে সাইন থিটা মানে হলো লম্ব ভাগ আছে মানে অতিভুজ, সাইনের বিপরীত কোসেক, এটা মনে রাখতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কার বিপরীত কি? সাইনের বিপরীত কোসেক, তাহলে অতিভুজ ভাগ লম্ব। তাহলে কবরে ভূত আছে, তার মানে কবর মানে হলো কস থিটা, ভূত মানে ভূমি বাই আছে মানে অতিভুজ। হ্যাঁ, তাহলে কসের বিপরীত সেক, তার মানে অতিভুজ বাই ভূমি, উল্টি যাবে, জাস্ট নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তার মানে টেরা লম্বা ভূত, তাহলে ট্যান থিটা লম্ব ভাগ ভূমি, তাহলে ট্যানের বিপরীত কট, ভূমি বাই লম্ব। আচ্ছা।